الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া হাকিমিয়া দারুল উলুম হাতিমারা মাদ্রাসা রামপাল মুন্সিগঞ্জ সদর এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এর প্রথম দিনের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনের মহব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে দ্বীনি আলোচনা শোনার জন্যে বসার জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীমের আয়াতের অংশ এবং একটি হাদিস পাঠ করেছি। এই হাদিসের আলোকে সময়ের প্রয়োজনে কিছু কথা আমরা পেশ করব ইনশাআল্লাহ। বর্তমান সময়টা ফিতনা ফাসাদের বলা চলে আখেরি দৌর। বর্তমান সময়ে ফিতনা আকাশে উড়ে, বর্তমান সময়ে ফিতনা জমিন ফাইটা বাইর হয়, বর্তমান সময়ে ফিতনা আমাদের পকেটে পকেটে চলে। কি বলেন? এই কঠিন ফিতনার যুগে, এই কঠিন ফিতনার স্রোতে, কঠিন ফিতনার এই তুফানে আমাদের কাজ, আমাদের দায়িত্ব, আমাদের সবচাইতে
দামি এবং গুরুত্বপূর্ণ সম্পদ ঈমান আর আমল রক্ষা করা। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম কি? ঈমান আমল। বলেন ঈমান আমল। ইন্নাল্লাযীনা আমানুর পাশে ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বারবার বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আমল। ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমান আমল। আল্লাহ ঈমানের সাথে আমলের কথা বলেছেন। সুতরাং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম বলেন না, এই ঈমান আমলের আরেক নাম ঈমান আর ইসলাম। আমলের অপর নাম ইসলাম, আমলের আরেক নাম কি? ইসলাম। যেমন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে এসে জিজ্ঞাসা করেছিলেন 5টা প্রশ্ন, হাদিসে জিব্রাইলের বর্ণনা। প্রথম প্রশ্ন ছিল ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কাকে বলে? নবীজি বলেছেন আন তুকিমাস সালাহ তুতিয়াজ যাকাত, আমল। ইসলাম মানে আমল। দ্বিতীয় প্রশ্ন করেছেন মাল ঈমান, ঈমান কাকে বলে? নবীজি বলেছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান। বুঝা গেল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম বলেন বলেন ঈমান আমল। কারণ ঈমান আছে আমল নাই, সেও জান্নাতি না। কারণ আমল আছে ঈমান নাই, সেও জান্নাতি না। হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে। আল্লাহ বলেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না। আবার যাদের কাছে অন্তরে ঈমান নাই কিন্তু বাহিরে ইসলাম আছে, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, এদেরকে বলা হয় মুনাফিক। এদের ঠিকানা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচে জায়গায়। এবার আপনারা বলেন যার কাছে ঈমান আছে ইসলাম নাই, তার মুক্তি নেই। যার কাছে ইসলাম আছে ঈমান নাই, তারও মুক্তি নেই। সুতরাং আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান আমল। এই ঈমান আমলকে আমাদের বাঁচাইতে হবে, ঈমান আমল বাঁচাইতে হবে। আমার জায়গা বাঁচাতে হবে, জমিন বাঁচাতে হবে, ক্ষেত খামার বাঁচাতে হবে, আমার নৌকা মার্কা বাঁচাইতে হবে, লাঙ্গল মার্কা বাঁচাইতে হবে, আমার ধানের শীষ বাঁচাইতে হবে, হাত পাখা বাঁচাইতে হবে, দাড়ি পাল্লা বাঁচাইতে হবে, আমার রাজনৈতিক মার্কাগুলো বাঁচাইতে হবে, আমার দুনিয়ার সহায় সম্পদ বাঁচাইতে হবে। এগুলো আমরা যেভাবে উপলব্ধি করি আমার ঈমান আর আমল বাঁচাইতে হবে, অতটুকু উপলব্ধি আমরা করি না। অথচ নৌকা ভাসে, ডুবে যায়, ধানের শীষ প্রকাশ পায়, শুকিয়ে যায়, লাঙ্গল মেশিন আসলে হারায়া যায়, কথা কন, হাত পাখা ফ্যান আসলে তাকে নিচে চলে যায়। ঈমান আমল এক মুহূর্তের জন্য আমার থেকে আলাদা হতে পারে না, হতে পারে না। টাকার দরকার, চিকিৎসার দরকার, জমিন চলে যায়, কিন্তু যতই পরিস্থিতির শিকার হই ঈমান যেতে পারে না, আমল ছাড়া যায় না। এবার বলেন আমার সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদের নাম ঈমান আমল। এখন জামানা ফিতনার, শয়তান তো আমাদের জন্মের আগ থেকেই, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন যেদিন, সেই দিন থেকে শয়তান আমাদের পিছে লেগে আছে। আবার আমাদের সৃষ্টিরও আগ থেকে শয়তানের সাথে নফস লেগে আছে। আবার সামনে দাজ্জাল নামক ফিতনাও আসতেছে, কথা কোন। মানুষ সৃষ্টির আগে ফেরেশতাদের লিডার ছিল কে? ইবলিস বাবু।
মানুষ সৃষ্টির পরে বাবুরে শয়তান বানাইলো কে? নফস। কালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, ওই শয়তান, ওই ইবলিস, মিয়া তোমারে হুকুম করলাম আদমরে সেজদা করতে, তুমি করলা না কেন? আল্লাহ জিজ্ঞেস করছে। শয়তানে এবার নফসের লগে বুঝাপড়া করছে, বুঝা নতিজা বাইর করছে। ওই যে যুক্তির ঘোড়া দৌড়াইয়া আমাদের বামপন্থীরা নতিজা বাইর করে না, এই বামপন্থী শয়তানের নতিজা বাইর করছে, আনা খায়রুম মিন, আমি ভালো, আমি সেরা, আমি উত্তম। কিভাবে বুঝলাম? খালাকতানি মিন নারিন, আমার বানানোর উপাদান আগুন, ওয়া খালাকতাহু মিন তিন, তাকে বানানোর উপাদান মাটি, মাটির গতি নিচে, আগুনের গতি উপরে, সুতরাং আমার দাম বেশি। জোরে কান না শয়তানের নফসের কাছে পরামর্শ চাইছে, নফস তাকে ধোঁকা দিয়া আল্লাহর হুকুমের অমান্যকারী বানিয়ে শয়তান বানিয়ে দিয়েছে। ও শয়তান 2025 সালে সেই ক্যালিফোর্নিয়া যখন আগুন লাগলো, তখন মাটির ছোঁয়ায় লক্ষ লক্ষ দরখত আর গাছ উৎপাদিত হলো, তুই সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দিলি, তোর দাম কেমনে হয়? তুই তো অন্যকে ধ্বংস করস। মাটি তো আরেকজনকে জন্ম দেয়। মাটির দাম কেমনে কমে? আগুনের দাম কিভাবে বাড়ে? আগুন অন্যকে মাথা উঁচাটারে নিচু করে, আর মাটি নিজের নিচে গিয়েও কোটি কোটি মাথাকে উঁচা করে। বলেন মাটি শয়তানের নফসের কাছে জিজ্ঞাসা, এই নফস কি করতে পারি? নফসে কয়, তুই বেটা সেরা। কেমনে সেরা? তোরে আগুনে বানাইছে, আর আদম সেরা না। কেমনে সেরা না? ওরে মাটি দিয়ে বানাইছে। বলেন মাটির গতি কই? নিচে, আগুনের গতি উপরে। এবার বলেন মাটি গতি নিচে হলেও নিচে গিয়ে সে কোটি কোটি মাথা উঁচু করে কিনা? আর আগুন যত উপরে উঠে তত উঁচা মাথা নিচু করে। এবার আপনি বলেন আগুন উঁচু উপরে উঠতে গিয়ে বহু মাথাকে নিচে নামায়, আর মাটি নিজের নিচে গিয়ে বহু মাথাকে উপরে উঠায়, কার দাম বেশি? শয়তান বেটায় বুঝে নাই, নফসের ধোকায় জিততে গিয়ে হাইরে গেছে। নফসের ধোকায় জিততে গিয়ে কি হয়ে গেছে? হাইরে গেছে। এবার বলেন আমারে তৈরি করার আগে নফস শয়তানের সাথে ছিল কিনা? সেই নফস কি আমার বন্ধু? কথা বলেন, নফস কি আমার বন্ধু? না। তাহলে নফস আমার শত্রু। এবার বলেন শয়তানকে যখন সেজদা করতে বলা হলো, শয়তান সেজদা করলো না। এবার শয়তান মানুষের দুশমন হয়ে গেল। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন। শয়তান আল্লাহর সাথে বলে ওয়াকালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আপনার বান্দাদেরকে আমি আমার মুরিদ বানাবো। কে কয়? শয়তান। মুরিদ বানাইয়া কি করবো জানো? আল্লাহর চ্যালেঞ্জ করে, মুরিদ বানায় কি করবো? লা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ওয়ালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। আমি এগুলো গোমরাহ করবো, আশা জাগামু, অন্তরে তাদেরকে নির্দেশনা দিয়ে অন্যায়, অবিচার, নাজায়েজ, হারাম, নাফরমানিতে জড়িয়ে দিব। যাহা হোক, আমি আজকে শয়তানের কি করবে এটা নিয়ে আলোচনা করার জন্য বসি নাই। তাহলে আমাদের প্রথম শত্রু দাঁড়াইলো কে? নফস। বলেন কে? এরপরে শত্রু হলো কে? শয়তান। এই শয়তানের আবার দোসর আছে সমাজে, শয়তানের চেলা চামুন্ডা আছে, শয়তানের মুরিদান আছে। এই শয়তানের মুরিদানরাও আমাদেরকে ঈমান আর আমল নষ্ট করার জন্য সব সময় লেগে থাকে। আপনাদেরকে আমি উদাহরণ দিলে বুঝবেন। কোরআন শরীফের প্রথম সূরা কি? বলেন না রে ভাই। আচ্ছা, এটা মাদ্রাসার মাহফিল না? জোরে কোন? মাদ্রাসার উস্তাদ নেমনে কে? হুজুর আছে, মদন শাহ হুজুর আছে। হুজুর আপনি মাদ্রাসার সবক পড়ান না? আজকে সবক দিয়া পরের দিন ক্লাসের সবকটা নেন। হ্যাঁ, এই যে ওনারা আমার ক্লাসের ছাত্র না? কোন? আজকে সবক দিয়া আগামীকালকে আমি কি নিতে পারবো? হ্যাঁ, সুযোগ আছে। সুতরাং ক্লাসের পড়া ক্লাসেই দিতে হবে। কালকে জিজ্ঞেস করার সময় নেই, জিজ্ঞেস করবো উত্তর দিবেন, চুপচাপ না, জোরে জোরে। তাহলে বুঝবো আমার ছাত্ররা পড়া বুঝতেছে। পারবো ইনশাল্লাহ। আমাদের প্রথম শত্রু, দ্বিতীয় শত্রু শয়তান। শয়তানের দোসর আছে না নাই? এটা বুঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। কোরআনে কারীমের প্রথম সূরার নাম
শেষ সূরার নাম? প্রথম সূরার নাম? শেষ সূরার নাম? দ্বিতীয় সূরার নাম বাকারা। দেখেন মিলটা আমি দেখাই। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছেন, আল্লাহ আমাদেরকে চাওয়া শিখাইছেন, আল্লাহ আমাদেরকে আমাদের জরুরি জিনিসটা চাইতে শিখাইছেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, সবাই গোমরা, সবাই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতু, আমি যারা হেদায়েত দেই সে হেদায়েত পায়, ফাস্তাহদুনি, আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। বলেন হেদায়েত চাইতে হবে কিনা? দিবেন কিনা? বলেন চাইতে হবে কিনা? চাইলে দিবেন কিনা? ওয়াদা কার? এবার বলেন আমাদের দরকারি জিনিস কি? হেদায়েত। আমি 3 বেলা না খাইলেও বাঁচে যাব, আমি 3 সেকেন্ডের জন্য হেদায়েত ছাড়া বাঁচতে পারবো না। আমি 3 দিন পোশাক পরিধান ছাড়া আড়ালে গিয়ে বেঁচে যাব, আমি 3 মুহূর্ত হেদায়েত ছাড়া বাঁচতে পারবো না। সুতরাং আমার সবচেয়ে দামি জিনিস কি? মজার বিষয় কি জানেন? মজার বিষয় কি জানেন? আমার সবচেয়ে দামি যে জিনিসটা, ওই জিনিসটা আল্লাহর কাছে চাইতে হয়। এখন আমি চাইমু কি না চাইমু, দাম বুঝবো কি না বুঝবো, চাওয়ার সিস্টেম জানবো কি না জানবো, এই জন্য আমার আল্লাহ আমারে চাওয়ার জন্যে সিস্টেমের মধ্যে ভালাই দিছে। রব্বানা যালামনা কোরআনে নাই, রব্বানা আতিনা নাই, রব্বানা ইন্নানা সামি'না নাই, রব্বানা লা তুজিগ কুলুবানা নাই, রব্বানা হাব লানা নাই, রব্বানা আদখিলনা বিরহমাতিকা নাই। এখানে অনেক লোক আছেন জিন্দেগিতে রব্বানা আদখিলনা বলেন নাই, জিন্দেগিতে রব্বানা লা তুআখিযনা বলেন নাই, জিন্দেগিতে রব্বানা লা তাজআলনা বলেন নাই, কিন্তু একজন মুসলমানও নাই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে নাই। তাহলে কোরআনে অগণিত দোয়া আছে, এই দোয়া আমরা জীবনে চাই কি না চাই, আমাদের চাইতে সুযোগ হয় কি না হয়, কিন্তু আমার বেশি প্রয়োজন হেদায়েত। এজন্য আল্লাহ আমাকে হেদায়েত চাওয়া শিখিয়েছেন, শুধু শিখান নাই, চাইতে বাধ্য করেছেন, শুধু বাধ্য করেন নাই, সিস্টেমে আমাকে ফেলেছেন। এই বান্দারা, তোকে দরকার হেদায়েত, আর আমার কাছে চাইলে আমি দেবো। তোরা চাইতে পারবি? এই তোরা চাইতে পারবি? সিস্টেমে কুলাইবো? আরে আমি সিস্টেম করে রাখছি, সূরা ফাতিহার মধ্যে ঢুকাই দিছি। আরে সূরা ফাতিহা তুই পড়বি না পড়বি, সূরা নাস কয়বার পড়ছস মনে নাই, সূরা কুল হুয়াল্লাহ কয়বার পড়ছস মনে নাই, কিন্তু এক ওয়াক্ত নামাজ যাবে না সূরা ফাতিহা না পড়া। তুই হেদায়েত না চাইয়া যাইবি কই? প্রত্যেক ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা আমি ওয়াজিব করে দিছি, সিস্টেমে হলাই দিছে। কথা বুঝতেছেন? আমরা এখন হেদায়েত না চাইয়া কেউ আসি? কারণ সূরা ফাতিহার মধ্যে হেদায়েত সূরা, আবার সূরা ফাতিহা ওয়াজিব, আরে বাহিরে না নামাজে। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে দাঁড়াইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা আল্লাহর কাছে চাইলাম, হে আল্লাহ আমারে হেদায়েত দিয়ে দেন। এটুকুন কি আপনারা বুঝতে পারছেন? এবার বলেন সূরা ফাতিহায় আল্লাহর কাছে কি চাইলাম? জোরে বলেন। এবার বলেন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা প্রথম আয়াতে কি বললেন? সবাই বলেন কি বললেন? বুঝি নেই। কোন প্রথম আয়াতে কি বললেন? বলেন, বুঝি নেই। প্রথম আয়াতে কি বললেন? সবাই বলেন, বুঝি নেই। এই যে সমাজে কিছু লোক আছে না, বক্তারা কয় কোরআন না বুঝে পড়লে লাভ নাই, আর আমি তো সূরা বাকারার প্রথম আয়াতেই বুঝি নেই। তো লাভ নাই বললেন কেমনে? আপনার বাপেও তো বুঝে না, আপনি লাভ নাই বললেন কেমনে? সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ কি বলছেন? সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ কি বলছেন? পৃথিবীর কোন তাফসীর বিদে বুঝছেন? কোন মুফাসসিরে বুঝছেন এই আয়াত? তাইলে আল্লাহর কোরআনের প্রথম আয়াত বুঝি নেই। আমি কি? আমি অযোগ্য, আমি অযোগ্য, কোরআন বুঝার ক্ষেত্রে আমি অযোগ্য। এটাই প্রথম আয়াত দ্বারা বুঝা গেছে। আসেন দ্বিতীয় আয়াতে কি বলে? যালিকাল কিতাব। দ্বিতীয় আয়াতে কি বলেন? যালিকাল কিতাব, এই যে কিতাব। ও মুসলমান খেয়াল করে দেখেন, সূরা ফাতিহার মধ্যে বললাম হেদায়েত দেন। কি বললাম? ও মালিক হেদায়েত দেন, ও মালিক হেদায়েত দেন। এবার মালিককে আমার দ্বিতীয় সূরার প্রথম শব্দে বলতেছেন যালিকাল কিতাব, এই লো কিতাব। কি এটা? ওই হুদান, তুই যে প্রথম সূরার মধ্যে হেদায়েত চাইছস, এটা হেদায়েত। বুঝেন নাই? সূরা ফাতিহায় কি চাইলাম? সূরা বাকারার প্রথম আয়াতে আল্লাহ কি দিলেন? কিতাব, 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 কিতাব।
যালিকাল কিতাব লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন, কিতাব দিয়েছেন তুমি সূরা ফাতিহায় হেদায়েত চেয়েছিলে, আমি আল্লাহ হেদায়েতের কিতাব দিয়ে দিলাম। শোনো শোনো, হেদায়েতের কিতাবের মধ্যে যা আছে, যা বর্ণনা হয়েছে, অতীতের বর্ণনা, বর্তমানের বর্ণনা, ভবিষ্যতের বর্ণনা, আকাশের বর্ণনা, জমিনের বর্ণনা, কবরের বর্ণনা, হাসরের বর্ণনা, জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, লা রাইবা ফি, কোথাও সন্দেহ নেই। তুমি নিশ্চিন্তে গ্রহণ করো, এটাই তোমাকে হেদায়েত দিয়ে দিবে। কারণ তুমি না আমার কাছে হেদায়েত চাইছো, তা আমি না তোমার হেদায়েত দিতে হবে। এই নাও কিতাব দিয়ে দিলাম, তুমি এই কিতাব গ্রহণ করো। আর আমি নিশ্চিত বলে দিচ্ছি, কিতাবের বর্ণনায়, উপস্থাপনায়, আয়াতে, হুকুমে কোথাও কোনো সন্দেহ নাই, হুদান, এটাই তোমার জন্য হেদায়েত। এরপরে দেখেন না, মুত্তাকিন বলেছেন, হুদান বলেছেন, ওই যে হেদায়েতের কিতাব, যালিকাল কিতাব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হুদান হেদায়েত। পরে আল্লাহ তাআলা মুত্তাকির পরিচয় বলেন। মুত্তাকিন এটা কার জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য। কারা তারা? আল্লাযীনা, ইসমে মৌসুল, কারা তারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 5 গুণ আলোচনা করার পরে আল্লাহ তাআলা আবার বলছেন, উলাইকা আলা হুদান যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদান উলাইকা আলা হুদান ইহদিনাস সিরাত। এ আল্লাহ হেদায়েত দাও, লাও কিতাব হেদায়েতের, এই 5 গুণের অধিকারী হও, হেদায়েত তুমি পেয়ে গেলা। কথা কি বুঝতেছেন? বেশি জোরে জোরে হয়ে যেতেছে, এই জন্য বুঝেন কি না বুঝতেছেন নি? যদি বুঝেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে আরো আস্তে করে কম। এবার বলেন, প্রথম সূরা কি? সূরা ফাতিহা। কি নাম? দ্বিতীয় সূরা, শেষ সূরা। এই যে আমাকে আল্লাহ হেদায়েত চাইলাম আর হেদায়েতের কিতাব দিলেন, পালন করা লাগবে কিনা? পালনের মধ্যে গন্ডগোল করবে কে জানেন? এই কোরআনের জীবন পরিচালনায়, কোরআন পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় গন্ডগোল করবে কে জানেন? শয়তানে, শয়তানের দোসররা। বলেন, শয়তান আর শয়তানের দোসররা। এবার আসেন, সর্বশেষ সূরা নাস, তার আগের সূরা ফালাক। বলেন না, সূরা ফালাকের মধ্যে আমি আল্লাহকে একবার ডাকছি। সূরা ফালাকের মধ্যে আমি আল্লাহকে কয়বার ডাকছি? একবার। কুল আউযু বিরাব্বিল ফালাক। আর আল্লাহর কাছে পানা চাইছি 4 জিনিস থেকে। খেয়াল করেন, আল্লাহকে ডাকলাম কয়বার? জোরে কোন? পানা চাইলাম কয় জিনিস থেকে? 4। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। খেয়াল করেন, আমি কিন্তু সূরা ফালাক আর নাসের তাফসীর করতে বসি নাই, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বসছি যে হিসাব মিলান। 1, সূরা ফালাকে আল্লাহরে ডাকছি কয়বার? পানা চাইছি কয় জিনিস থেকে? এবার আসেন সূরা নাস। সূরা নাসে আল্লাহকে ডাকছি 3 বার, 1 নামে না 3 নামে। কুল আউযু বি রাব্বিন নাস, বলেন, মালিকিন নাস, ইলাহিন নাস। কয়বার ডাকলাম? 1 বার রব, 2 বার মালিক, 3 বার ইলাহ। রব, মালিক, ইলাহ। আর ওখানে ফালাকের রব, কুল আউযু বিরাব্বিল ফালাক, রব্বুল ফালাক, ফালাকের রবের কাছে পানা চাচ্ছি। সূরা নাসের মধ্যে রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, 3 নামে আল্লাহর কাছে আমরা পানা চাচ্ছি। কয় জিনিস থেকে? 1 জিনিস থেকে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে। খান্নাসে করে কি? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ওই যে কোরআনে হেদায়েত চাইছো, ওই যে কিতাব হেদায়েত দিলাম, এই হেদায়েতের কিতাব পালনের ক্ষেত্রে খান্নাস তোমার দিলে ওয়াসওয়াসা দিয়া আমলের মধ্যে গন্ডগোল তৈরি করবে। এখন প্রশ্ন হলো, খান্নাসে করে কি? খান্নাসে মানুষের অন্তরের মধ্যে খুদুর মুদুর তৈরি করে, দোদুল্যমান পরিবেশ তৈরি করে, সাম্মা খায়ের রোগ বানায়। সাম্মা খায়ের বুঝেন? আমগো হুজুররা বুঝবে। যে বেটায় বিয়ে করতে দেরি হয়, এই বেটার সবচেয়ে বড় রোগ হইল সাম্মা খায়ের রোগ। কি খায়ের? সাম্মা খায়ের। সাম্মা খায়ের মানে ওই মেয়েটা দেখছি, হ্যাঁ মনে হয় এর থেকে ভালো একটা পামু, তো আরেক দিকে তালাশ করতে করতে এটার বিয়ে হয়ে যায়। এবার আরেকটা খুঁজি, হ্যাঁ মনে হয় এর চেয়ে ভালো আরেকটা পামু, তো এটা খুঁজতে খুঁজতে এটার বিয়ে হয়ে যায়। বেটার কপালে আর বোঝ উঠে না।
হয়তো এটা চেয়ে ওটা ভালো হইব, ওইটা চেয়ে ওটা ভালো হইব, মনে হয় আরেকটু ভালো পাবো, মনে হয় আরেকটু উন্নত জায়গায় যেতে পারবো। এই চিন্তা করতে করতে সিরিয়ালে সবটি শেষ, পরে বেড়ায়। এটার নাম হলো সাম্মা খায়ের। তাহলে শয়তানে আমলের ক্ষেত্রে সাম্মা খায়ের রোগ ঢুকায়। আচ্ছা আগামী বছর হজে যাবো না, এবছর না, পরের বছর যাবো না, এবছর না, আচ্ছা সামনের বছর এতে কাপ করবো না, এখন না। এই যে সিস্টেম মতো আপনারা বঞ্চিত করবে। এবার আসেন সূরা নাসের মধ্যে আল্লাহকে ডাকলাম কয়বার? 1 রব্বিন নাস, 2 মালিকিন নাস, 3 ইলাহিন নাস। 3 বার আল্লাহকে ডাইকা পানা চাইলাম এক জিনিস থেকে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে। ওয়াসওয়াসা, ওয়াসওয়াস বুঝেন? মিশকাত এবং অন্যান্য হাদিসের কিতাবে বাবুল ওয়াসওয়াস আছে, ওয়াসওয়াসার অধ্যায় আছে। তাইলে ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানে একটা ওয়াসওয়াসা দিবে না, সেকেন্ডের মধ্যে শত শত ওয়াসওয়াসা ঢুকাই দিবে। সেকেন্ডের মধ্যে আমাকে সিদ্ধান্তহীনতায় ঢুকাই দিবে। মনে করেন উদাহরণ দেই, আপনি কোরআন তেলাওয়াতে বসছেন, হঠাৎ করে আপনার মোবাইলের নোটিফিকেশন বেজে উঠছে, টুস, কিরে কিরে করে ঢুকছে। কোরআন শরীফের ভিতরে আঙ্গুল এমনি ঢুকে রাখছে না, এমনি ঢুকানো আছে। এই ঢুকছে তো ঢুকছেই, ঢুকছে তো ঢুকছেই, আধা ঘন্টা ধরে রয়ে গেছে ফেসবুকের মধ্যে কোরআন শরীফ। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দাখিল করে কে? শয়তান। এখন প্রশ্ন, শয়তান কয় প্রকার? শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো 2 প্রকার। বলেন শয়তান কয় প্রকার? 1 জিন, 2 মানুষ। শয়তান কয় প্রকার? 1 জিন, 2 মানুষ। জোরে কোন 1 2, জোরে কোন 1 2। যে সমস্ত লোকেরা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, মানুষ শয়তান। কি শয়তান? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, সুস্পষ্ট বক্তব্য হলো তারা খান্নাস, মানুষ শয়তান। আপনাকে কি গায়ে লাগে? এত কষ্ট করে ওয়াজ করবো, গায়ে লাগবে না, এই ওয়াজ আমি করি না। যে ওয়াজ গায়ে লাগবে না এই ওয়াজ করি না। সবাই বলেন লাগে? গায়ে লাগে? লাগে। রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এত বড় দুঃসাহস পাইল কোথায়? কি কারণে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই? প্রথম কারণ, ওই ব্যক্তি রাজনীতিও বুঝে না, কোরআনও বুঝে না। ওই ব্যক্তি গণ্ড, মূর্খ, অথর্ব। যে লোকে বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই, ওই লোক না রাজনীতি বুঝে না কোরআন বুঝে। সুতরাং সে কি? মূর্খ। বলেন মূর্খ। তারা আমরা শিক্ষিত মনে করি না, তারা আমরা জ্ঞানী মনে করি না, তারা কোন রাজনৈতিক দলের লিডার হতে পারে না, লিডার হতে পারে না, তারা ওই রাজনৈতিক দলের পিয়নও হতে পারে না। যে লোকে বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আল্লাহর কসম সে ওই দলের অফিসের পিয়ন হওয়ার যোগ্যতা রাখে না। রাজনৈতিক দলের লিডার তো বহুত দূর কি বাত। বলেন 1 নম্বর সে মূর্খ। 2 নম্বরটা বুঝার জন্য আগে একটা উদাহরণ বুঝেন। আপনাদের দেশে বাদুর আছে? বাদুর, বাদুরে কি করে? কথা কয় না। দিনের বেলা, দিনের বেলা আপনার গাছের আম খায়, ফল খায়, দিনে না রাতে? মালিকের কাছে বলে না চুরি করে? জোরে কান। এবার বলেন সূর্য উদয় হলে বাদুররা যায় কোথায়? পালায়া যায় এলাকার বাহিরে উঁচা গাছের উপরে, ওখানে লেজগুলোর উপরের দিকে দিয়া, ঠ্যাংগুলো উপরে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া কিচির কিচির মিচির মিচির করে কি কয় জানেন? বাদুররা কয়, ও সূর্য তুই উঠলি কেন? রাত কেন পোহায়া গেল? রাত কেন চলে গেল? মানুষের গাছের চুরি কইরা গাপ খাইতে পারি না, চুরি কইরা আম খাইতে পারি না, চুরি করে ফল খাইতে পারি না, ও সূর্য তুই উঠলি কেন? আমরা তো আরেকজনের গাছের চুরি করে ফল খাইতে চাইছিলাম। খোদার কসম, যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তারা কোরআনের
কোরআনের সূর্য উদিত হলে ডাকাইতি করতে পারবে না, কোরআনের সূর্য উদিত হলে চুরি করতে পারবে না। এরা দেশের সম্পদ আত্মসাৎ করে কানাডায় বাড়ি করবে, দেশের সম্পদ আত্মসাৎ করে আমেরিকায় বাড়ি করবে। এইসব ডাকাইতেরা, চোরেরা, বাদুরেরা কোরআন বিরোধী বক্তব্য ছাড়ে। এরা হয়তো মূর্খ আর না হলে কলাচোর বাদুর। এরা হয়তো মূর্খ আর না হলে কলাচোর বাদুর। সিদ্ধান্ত নেন, এই জাতীয় অথর্বদেরকে দিয়ে দল চালাবেন নাকি লাথি মাইরা বাইর করবেন। খোদার কসম, বাংলাদেশে ৫ আগস্টে আওয়ামী লীগ পিটাইয়া আমরা শক্তি অর্জন করেছি। কোন জালিম বাংলাদেশে নতুন করে মাথা উঠাইতে পারবে না। জনগণের হয়ে, জনগণের মাঝে, জনগণের জন্য রাজনীতি করবেন, জনগণ মাথায় নিবে। জনগণের হয়ে, জনগণের মাঝে, জনগণের জন্য রাজনীতি করবেন, জনগণ বুকে নিবে। জনগণের কলিজায় বসে জনগণের রক্ত চোষা রাজনীতি করবেন, লাথি মেরে আউট করবে। জনগণের কলিজায় বসে জনগণের রক্ত চুষে গত 15 বছর রাজনীতি করেছে, আমরা লাইতে বাইর করছি। নতুন কেউ জনগণের রক্ত চোষার চিন্তা করবা, রক ছেড়ে ফেলা হবে। বাংলাদেশে কোনো রক্ত চোষার রাজনীতিবিদ থাকবে না, থাকবে না, থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সহজ অঙ্ক, সহজ বক্তব্য, সহজ অঙ্ক, সহজ বক্তব্য। 15 বছর থেকে আমরাই আওয়ামী লীগের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়ে জনগণকে উত্তেজিত করেছি, জনগণকে উদ্বেলিত করেছি, জনগণকে সংঘবদ্ধ করেছি। যেখানে কালিমা বিলুপ্ত করতে চেয়েছে আমাদের কারণে, সেখানে কালিমার পতাকা উড্ডীন হয়েছে। তোমরা কিচ্ছু করো নাই, বিএনপি কিছু করে নাই, কিছু করে নাই। নতুন করে এখন নতুন করে আবার নতুন আকৃতিতে দেখা দিচ্ছ। সাবধান, জনগণের হয়ে, জনগণের মাঝে, জনগণের জন্য রাজনীতি করো, আমরা আগলে নেব। রক্ত চুষবা, ছাড় নাই। রক্ত চুষবা, ছাড় নাই। যাহা হোক মিনাল জিন্নাতি ওয়ান নাস, যারা কোরআন থেকে রাজনীতিকে আলাদা করতে চায় এরা খান্নাস মিনান নাস, এরা খান্নাস মিনান নাস, এরা মানুষ শয়তান। বলেন এরা কি? মানুষ শয়তান। 3টা কইছি, 3টা জোরে কোন। যারা কোরআনের সাথে রাজনীতিকে চোখে দেখে না, যারা রাজনীতির সাথে কোরআনের মিল পায় না, এরা 1 নম্বর মানুষ শয়তান, 2 নম্বর গন্ডমূর্খ, 3 নম্বর কলাচোর বাদুর। বুঝতেছেন আপনারা? সাবধান। হাসিয়া হাসিয়া, কাঁদিয়া কাঁদিয়া, মজাকের ছলে, আনন্দে, দুঃখে কোনোভাবেই তীর যেন কোরআনের দিকে না যায়, তীর যেন কোরআনের দিকে না যায়। তোমার রাজনৈতিক খেলা খেলার জন্য রাস্তার কোলে তাল গাছের অভাব নাই, কোরআনকে কেন টার্গেট বানাও? রাজনৈতিক খেলা খেলার জন্য মুক্তারপুর ব্রিজ আছে, রাজনৈতিক খেলা খেলার জন্য ওই পুস্তকলা ব্রিজ আছে, রাজনৈতিক খেলা খেলার জন্য আরো বহুত স্থাপনা আছে, অনেক স্থাপনা আছে, গাছগাছালি আছে। সাবধান, কোরআনকে টার্গেট বানাইবা না। এদেশের জনগণ কোরআনের জন্য জীবন দিতে সার্বক্ষণিক প্রস্তুত। আল্লাহ হেদায়েত দেন, বুঝ দেন। আসেন এবার বলেন, আমাদের প্রথম শত্রুর নাম কি? নফস। দ্বিতীয় শত্রু শয়তান। তৃতীয় শত্রু শয়তানের চেলাপেলা, শয়তানের, এরা জিন হতে পারে, মানুষও হতে পারে। চতুর্থ নম্বর শত্রু আসতেছে দাজ্জাল। কে? দাজ্জাল। বলেন, সূর্য উদয়ের আগে পৃথিবীটা একটু আলোকিত হয় কিনা? দাজ্জাল আসার আগে পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে। সূর্য উদয়ের আগে পৃথিবী যেমন হালকা আলোকিত হয়, দাজ্জাল আসার আগে দাজ্জালি ফিতনায় পুরো দুনিয়াটাকে ঘিরে ফেলবে। বর্তমানে আমরা সেই জাতীয় ফিতনার যুগে বাস করছি। এবার আপনাকে আমি সহজভাবে বলছি, মানুষের অন্তরে যারা ওয়াসওয়াসা দেয় তারা মানুষের শত্রু। মানুষের অন্তরে যারা ওয়াসওয়াসা দেয় তারা মানুষের শত্রু, ঈমানের শত্রু, আমলের
শত্রু। মুসলমান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরে ওয়াসওয়াসা ডালে। কি ব্যাপারে ওয়াসওয়াসা? পুরা কোরআনে কারীম মানার ব্যাপারে ওয়াসওয়াসা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই, ও আল্লাহ এই জাতীয় খান্নাসদের ওয়াসওয়াসা থেকে আমরা পানা চাই। আপনাদেরকে আমি সহজভাবে বলি, ওয়াসওয়াসা যারা দেয় তাদের 2-3টা উদাহরণ দিই। দেব? আনকমন উদাহরণ, আজীব উদাহরণ। আমাদের সমাজে দেখবেন কতিপয় লোক আপনাকে জিজ্ঞেস করবে, আবু হানিফার তরিকায় নামাজ পড়বো না রাসূলের তরিকায় নামাজ পড়বো? কথা কন। আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আবু হানিফার তরিকায় নামাজ পড়বেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়বেন? সবাই এক আওয়াজে এক বাক্যে বলেন তো, কার? রাসূলের। আবু হানিফার নামাজ চান না রাসূলের? এই প্রশ্নটা যৌক্তিক কিনা? হ্যাঁ, আপনারা কোন? আমি কই অযৌক্তিক, ভ্রান্তিমূলক, ষড়যন্ত্রমূলক প্রশ্ন। হ্যাঁ ঠিক। কি বুঝে কইছেন? ঠিক। আমি কইনি, আমি বলবো, তারপরে বলবো। আজীব দুনিয়া। এখন তো দুনিয়াটা একেবারে কোথায় চলে গেছে? বক্তা তার গলা ফাটাইয়া অযৌক্তিক বক্তব্য দেয়, মানুষকে জিজ্ঞেস করে ঠিক না বেঠিক, মানুষ বুঝা না বুঝে জুড়ে কয় ঠিক। এখন রাত 9 দিনের 12টা বাজে, কথা বলেন ঠিক কিনা? জনগণ এনে ঠিক কয়। এখন রাত না দিনের 12টা বাজে, কথা বলেন ঠিক কিনা? এই জনগণ হুজুরের কথা ঠিক কেমনে না হয়? আরে ঠিক কেমনে না হয়? হুজুরে কইছে, কয়ে লেছে ঠিক। ডাহা মিথ্যা কথা, ডাহা বানোয়াট কথা, ডাহা শরীয়ত বিরোধী কথা, জনগণ কয় ঠিক। বুঝেন নাই? আফসোস, আফসোস, আফসোস। মনে করেন আমি আপনাকে বললাম, বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতি ইসলামের জিহাদ, কথা বলেন ঠিক কিনা? এই আলেমরা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক না। তো আলেমরা কয় ঠিক না, আপনারা কইছেন ঠিক। এই যে হুজুরে কইছে, হুজুরে কইছে সরাসরি ইসলামের অপব্যাখ্যা। জনগণের সামনে হুজুরে বক্তব্য দিল, জনগণ ঠিক বলিয়া সবক শুনিয়া চলিয়া গেল। খোদার কসম, যিনি বক্তব্য দিয়েছেন তিনি ভুল করেছেন, যারা ঠিক বলেছেন তারাও ঠিক ভুল করেছেন। আল্লাহর আদালতে বক্তা শ্রোতা দোনো গ্রুপ আল্লাহর আদালতে গ্রেফতার হবে। সাবধান, বুঝিয়ে শুনিয়ে উত্তর দিয়েন। আবু হানিফার নামাজ পড়াবো না রাসূলের? প্রশ্নটা চমৎকার, কিন্তু প্রশ্নটা ষড়যন্ত্রমূলক। চমৎকার জিনিস কেমনে ষড়যন্ত্রমূলক হয়? সূরা তাওবার মধ্যে আল্লাহ আয়াত নাযিল করেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান, চমৎকার মসজিদ বানাইছে তারা, দিরারান, ষড়যন্ত্রের। চমৎকার মসজিদ কিসের? তাহলে চমৎকার জিনিসও মাঝে মধ্যে কি হয়? ষড়যন্ত্রের হয়। দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি ওয়ালারাও ইসলাম বিরোধী হয়, মসজিদও ইসলাম বিরোধী হয়, কথা বলেন। হাদিসের বক্তারাও ইসলাম বিরোধী হয়, কোরআনের বক্তারাও ইসলাম বিরোধী হয়। খালি কোরআন কোরআন, হাদিস হাদিস শুনলেই এটা শরীয়ত মোলা বলা যায় না। আমি আপনাদেরকে লম্বা না করে উদাহরণটা বুঝাই। রাসূলের নামাজ পড়াবো না আবু হানিফার নামাজ পড়াবো? আপনারা জোরে করে বললেন রাসূলের নামাজ পড়ান। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যেই ব্যক্তির রাসূলের সাথে আবু হানিফাকে দাঁড় করালো, ওই ব্যক্তির মতো বেয়াদব পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা চান না ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা চান? মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা নেবেন না মুসা আলাইহিস সালামের তরিকা নেবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা নেবেন না ঈসা আলাইহিস সালামের তরিকা নেবেন? ও মুসলমান, এবার আমার প্রশ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা নেবেন না আবু বকরের তরিকা নেবেন? জোরে কয় না?
মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা নেবেন না ওমরের তরিকা নেবেন না ওসমানের তরিকা নেবেন না আলীর তরিকা নেবেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা নেবেন? আমি চোখ বুঝে আপনাকে বলছি, আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কেউ নেই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে হযরতে মুসা আলাইহিস সালাম কেউ নেই না, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে ঈসা আলাইহিস সালাম কেউ নেই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আবু বকর কেউ নেই না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে ওমর কেউ নেই না। তুই কত বড় গর্ধব বেয়াদব, আমাদের রাসূলের সাথে তুই আবু হানিফাকে আনলি কেন? বেয়াকুফ, তুই বেয়াদব, তুই ষড়যন্ত্রকারী। কথা কন। এই ভাই, আবু বকরকে নেবেন না আবু হানিফাকে নেবেন? কথা কয় না। আবু বকরকে চান না আবু হানিফাকে? আবু হুরায়রাকে চান না আবু হানিফাকে? আরে বেয়াকুফ, তুই আবু হুরায়রার সাথে আবু হানিফাকে কেন আনলি? সদ হাজারা বু হানিফা হাম জুনাইদ, সদ হাজারা বু হানিফা হাম জুনাইদ, খাকে পায়ে বু হুরায়রা নারসাদ। আরে 1000 আবু হানিফা, 1000 জুনাইদ বাগদাদি আবু হুরায়রার পায়ের জুতার নিচের বালুর সমানও হতে পারে না। তুমি কত বড় জঘন্য ষড়যন্ত্রকারী! তুমি আবু হানিফাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আনলা কেন? কেন? কথা বুঝেন? এটার নাম ষড়যন্ত্র, এটার নাম ওয়াসওয়াসা। আচ্ছা, এবার আপনারা আমার ষড়যন্ত্রটা আরো সহজে বুঝবেন। আমার প্রশ্ন হবে, তুমি আবু হানিফাকে চাও না ইমাম মালিককে চাও? বলেন এবার কাকে চান? তো আবু হানিফা কার সাথে দাঁড়াইতে পারে? আবু হানিফাকে চাও না ইমাম শাফিঈকে চাও? আবু হানিফা কার সাথে দাঁড়াতে পারে? তো আবু হানিফাকে চাও না আবু হুরায়রাকে চাও? থাপড়াইয়া দাঁত ফেলাই দেবো বেটা। তুই আবু হুরায়রার সাথে আবু হানিফাকে আনলি কেন? বুঝেন নাই? আবু হানিফা আবু হুরায়রার সাথে জান্নাত, আবু হানিফা আবু বকরের সাথে জান্নাত, তুই আবু হানিফাকে রাসূলের সাথে আনলি কেন? এখানে মূল রহস্যটা বুঝেন। ওনাকে আমি আইসা বললাম, ভাই আবু হানিফার নামাজ পড়বেন না আমার নামাজ পড়বেন? আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আবু হানিফার তরিকা নামাজ পড়বেন না নোমান কাসিমির তরিকা নামাজ পড়বেন? আমার থাপড়াইতেন না, তুই কেডা বেটা 1400 বছর পরে আবার তোর নামাজ আমি পড়াইতাম? কথা কন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে গেছেন 1300 বছর, আর আমি আইছি কয়দিন? 13 দিন। আমি এসে আপনাকে সামনে দাঁড়ায় গেলাম, ভাই আপনাদের সামনে আমি কি আমার নামাজ পড়াবো না আবু হানিফার নামাজ? আপনারা কি বলবেন? আবু হানিফার নামাজ পড়ান মিয়া, কে আমনে কইবেন না? কিন্তু এখন জনগণ রে আমার নামাজ কইলে তো জনগণ খাইতো না। এই জন্য আমি কি করছি, আবু হানিফার নামাজ পড়াবো না রাসূলের নামাজ। তো পাবলিকে কয় রাসূলের নামাজ, আসলে হ্যাঁ নিজের নামাজ রাসূলের কইয়া খাইয়া দিতেছে। সোরার ঘরের সোরা, তেল্লা সোরা, রাসূলের নামাজ কইয়া নিজের নামাজ খাওয়ায়। কথা বুঝেন? ওই যে আমগো এক রাজনীতিবিদ বলছিলেন যে নৌকা মার্কায় ভোট দিলে শেখ হাসিনায় পাবে, ধানের শীষ মার্কায় ভোট দিলে খালেদা জিয়ায় পাবে, আর হাত পাখায় ভোট দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে। কিরে ভাই, নৌকারে হাসিনা পর্যন্ত যায়, মুজিব পর্যন্তও যায় না, ধানের শীষ জিয়া পর্যন্তও যায় না, খালেদা জিয়া গিয়ে ঠেকা যায়, হাত পাখা রাসূল পর্যন্ত কেমনে চলে যায়? আমার তো বুঝে। তার মানে হাত পাখায় ভোট দিলে আমি পাবো কইলে পাবলিক দেয় না? না দেয়। পাবলিকের মাইন্ডকে এদিকে আকর্ষণ করার জন্য নিজের ভোট রাসূলে পাবে বইলা নিজের ভোট ভারী করে। কথা বুঝতেছেন? এই লোকের বক্তব্য আর ওই লোকের বক্তব্য, আবু হানিফার তরিকায় নামাজ পড়াবো না রাসূলের তরিকায়, এই বক্তব্য আর হাত পাখার ভোট রাসূলে পাবে এই বক্তব্য সেম, সমান সমান। বুঝেন? এটা বুঝার জন্য এবার একটা গল্প ঘটনা শুনে। আরব দেশে একজন ইমাম আওয়াজ দিয়ে উঠছে সবার সামনে, ভাই রাসূলের নামাজ পড়াবো না আবু হানিফার নামাজ পড়াবো। তো সবাই বলে উঠছে রাসূলের নামাজ পড়ান। হাম্বলি মাযহাবের একজন আলেম সামনে আসছে, আয়েশা বলতেছে, ভাই ইমাম সাহেব হুজুর আপনি আবু হানিফার নামাজটা পড়ান। বলেন তো আবু হানিফার নামাজ পড়াইতে চাইলে মুসল্লিরা খেপবে না? সবাই রীতিমতো খেপা।
রাসূলের নামাজ থুইয়া আবু হানিফার নামাজ কেন পড়াবে? আমরা চাই না। জনগণের হাত উঠে আপনারা একটু শান্ত হন। ইমাম সাহেবের আমার দুটো প্রশ্ন আছে। জি ইমাম সাহেব হুজুর, আপনি বলেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় আলেম না আপনি বড় আলেম? আপনারা বলেন তো কে বড় আলেম? আরে জোরে কর না রে ভাই। খোদার কসম আবু হানিফার নামের জিকির করেন তো কিয়ামতের ময়দানে অন্তত এটাকে উসিলা করে আল্লাহ পার করে দিবে। আবু হানিফা, আবু হানিফা, আবু হানিফা। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ অতিবাহিত হয়েছেন, সবচাইতে বেশি আলোচিত, আলোকিত, পর্যালোচনার এবং জীবনচরিত আলোচনা নিয়ে আমাদের নবীজির চেয়ে বেশি আর কারো আলোচনা হয় নাই। সকল নবীগণের মধ্যে কার বেশি আলোচনা? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন আবু বকর, আমাদের নবীজির প্রথম সাহাবী, সবার দামি সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের মধ্যে আবু হানিফার চেয়ে বেশি জীবন আলোচনার কারো হয় নাই। জিজ্ঞেস করেন আলেম ওলামাকে। আবু হানিফার চেয়ে জীবন নিয়ে আলোচনা, তার কর্ম নিয়ে আলোচনা, আবু হানিফার খিদমত নিয়ে আলোচনা, আবু হানিফার ইলম নিয়ে আলোচনা, আবু হানিফার যোগ্যতা নিয়ে আলোচনা, আবু হানিফার কর্মের বিস্তৃতি নিয়ে আলোচনা। খোদার কসম নবীজির উম্মতের মধ্যে আর কারো হয় নাই, ওনার সবচেয়ে বেশি হয়েছে। তিনি কে? তিনি কে? তিনি আবু হানিফা রাহিমাহুমুল্লাহ। আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে, সমস্ত আমল আল্লাহ আবু হানিফাকে দান করুন। জীবনে আর কি দিতে পারবো ওনাদের জন্য, কুরবান হব ওনাদের জন্য। ভাইয়া, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আলেম। ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাবে হাদিস এনেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে হাদিস এনেছেন ইমাম আবু হানিফা সম্পর্কে। লাউ কানা আল ঈমানু ইনদা সুরাইয়া লানালাহু রাজুলুম মিন আহলি ফারিস। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসের মিসদাক ইমাম আজম আবু হানিফা। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আমি আমার পক্ষ থেকে দাবি করলাম, আমি আমার পক্ষ থেকে জোরালো বক্তব্য দিয়ে বললাম, সারা পৃথিবীতে আজকে যত আলেম আছে, সারা পৃথিবীতে যত আলেম আছে, সমস্ত আলেম একত্র হইয়া যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের ইলমের উচ্চতা যদি দেখতে চায়, খোদার কসম সব আলেমদের মাথার টুপি পড়ে যাবে, আব্দুল্লাহ ইবনে মুবারকের ইলমের উচ্চতা দেখে শেষ করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ ইমাম আজম আবু হানিফা। এবার আপনারা বলেন ইলম আপনার কাছে বেশি না আবু হানিফার কাছে বেশি? জোরে বলেন না। আমি হতভম্ব হই। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আমরা হতভম্ব হয়ে যাই যে শরীয়তের এমন কোনো অঙ্গন নাই, এমন কোনো বিষয় নাই যেখানে কালা আবু হানিফা নাই। অনেক বহস আছে আপনি জীবনে পড়েন নাই, অনেক বহস আছে আমি জীবনে পড়ি নাই, শরীয়তের বহুত বহস, কিন্তু সেখানে আবু হানিফার কাউল আছে। আমাদের মতো হাজার হাজার লোকে ওনার সব কৌল পড়েও নেই, কিন্তু উনি শরীয়তের এমন কোনো অঙ্গন নেই যেখানে কৌল নাই, যেখানে ওনার বক্তব্য নাই, যেখানে ওনার মত নাই, যেখানে উনি হাদিসের আলোকে মাসলা ইস্তেমবাদ করেন নাই। সুবহানাল্লাহ বিহামদি। এবার আপনারা বলেন নোমান কাসেমি বড় আলেম না আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় আলেম? ওই হাম্বলি মাযহাব ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি বড় আলেম না আবু হানিফা বড় আলেম? ওই ইমাম সাহেব বলেন আবু হানিফা বড় আলেম। দ্বিতীয় নম্বরে জিজ্ঞেস করেন, হুজুর নবীজির যুগ থেকে আপনি কাছের মানুষ না আবু হানিফা কাছের মানুষ? আপনারা বলেন। আমি হলাম 1449 হিজরির মানুষ, আবু হানিফার জন্ম ছিল 80 হিজরিতে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল ছিল 150 হিজরিতে, আমি হলাম 1450 বছর পরের। এবার আপনারা বলেন নবীজির যুগের কাছে কে, আমি না আবু হানিফা? এ মুসলমান, হাম্বলি মাযহাবের সেই আলেম ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি বলেন আপনি বড় আলেম না আবু হানিফা বড় আলেম? ইমাম সাহেব বলেন আবু হানিফা বড় আলেম। দ্বিতীয় প্রশ্ন, আপনি নবীজির যুগের কাছের না আবু হানিফা নবীজির যুগের কাছের? ইমাম সাহেব বলেন আবু হানিফা নবীজির যুগের কাছের।
এবার হাম্বলি মাযহাবের আলেম তাকে জিজ্ঞেস করেন, হুজুর মেহেরবানি করে একটু বলে দেন নবীজির নামাজ আপনি ভালো জানেন না আবু হানিফা ভালো জানেন? কথা বুঝেন নাই? এবার আমি যে আপনাকে জিজ্ঞেস করলাম রাসূলের নামাজ পড়াবো না আবু হানিফার নামাজ পড়াবো, আমারে আপনি পাল্টা জিজ্ঞেস করেন রাসূলের নামাজ তুমি বেশি বুঝো না আবু হানিফা বেশি বুঝে। সুতরাং তোমার মতো লোকের নামাজ আমি খাইতে চাই না, আবু হানিফার নামাজটাই আমারে পড়ায়া দাও। কথা বুঝতেছেন আপনারা? আপনারা তো প্রথমে বলছিলেন এই কথাটা বড় যৌক্তিক, আপনারা তো প্রথম বলছিলেন এই প্রশ্নটা যৌক্তিক। আমি তো দেখতে পাচ্ছি সে বেয়াদব, সে আবু হানিফাকে রাসূলের সামনে আনছে। বেটা রাসূলের সাহাবীর পায়ের ধুলার সমানও তো আবু হানিফাকে আমরা মনে করি না। রাসূলের সাথে তুই কেন আনলি? রাসূলের সাথে তুই আবু হানিফারে কেন দাঁড় করাইলি? মুজাফফর বিন মুহসিন কি কয়? আবু বকরের তরিকা নামাজ হবে না, ওমরের তরিকা নামাজ হবে না, ওসমানের তরিকা নামাজ হবে না, আলীর তরিকা নামাজ হবে না, নামাজ পড়তে হবে রাসূলের তরিকায়। দলিল রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো। সুতরাং আবু হানিফা আবু বকরের তরিকা নামাজ হবে না, রাসূলরে যেভাবে দেখছো সেভাবে পড়তে হবে। আবু বকরের তরিকা হবে না, ওমরের তরিকা হবে না, রাসূলের যেভাবে পড়তে দেখছো সেভাবে পড়বা। হ্যাঁ মিয়া ভাই, আমি তোমারে প্রশ্ন করি, রাসূলের নামাজ তুমি দেখছো, তোমার আব্বা দেখছে না আবু বকর দেখছে? তো তুমি বললে যে আবু বকরের তরিকা নামাজ হবে না। কিরে মিয়া, তুমি যে বললা আবু বকরের তরিকা নামাজ হবে না, তুমি কি বুঝাতে চাইলা? রাসূলের তরিকা নামাজ পড়তে হবে। আমিও তো বলি রাসূলের তরিকা নামাজ পড়তে হবে, কথা কোন? কিন্তু আমি রাসূলের তরিকা নামাজ পড়তে হলে এখন রাসূলের তরিকাটা আমি পাবো কই? রাসূলের তরিকা নামাজ পড়ার উসুল রাসূল আমাকে বলে দিয়েছেন। খেয়াল করেন, যেই দলিল দিয়া মুজাফফররা আবু বকরের তরিকার নামাজকে বাতিল করতে চায়, নিজের নামাজকে জনগণকে খাওয়াতে চায়, সেই দলিলটা তারা বুঝে নাই। আমি আপনাকে বুঝিয়ে দেই। আপনি হয়তো প্রশ্ন করবেন আপনি কি বুঝছেন? জি আমি বুঝেছি, কারণ আমি আমার সালাফের বক্তব্যের আলোকে আপনাদেরকে উপস্থাপন করছি। যদি গত ১৫০০ বছরের মুরব্বীগণ, বুজুর্গগণ, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, ফুকাহাগণ ওনাদের সাথে যদি আমার বক্তব্য না মিলে তাহলে আমি এই হাদিস বুঝি নাই। যদি ওনাদের সাথে মিলে তো আমি হাদিস বুঝছি। কথা বুঝতেছেন? ১৫০০ বছরের হাদিস আমি কি বুঝবো? আমার বুঝার কি যোগ্যতা? হ্যাঁ, আমার বুঝ আবু হানিফার সাথে মিলে, আমার বুঝ আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে মিলে, আমার বুঝ ইমাম কুরতুবীর সাথে মিলে, আমার বুঝ ইমাম বুখারীর সাথে মিলে, আমার বুঝ ইমাম মুসলিমের সাথে বুঝে। সুতরাং আমি হাদিস বুঝছি। তোমার বুঝ মিলে নাই, তুমি বুঝো নাই। ঠিক। সালাফের বক্তব্যের সাথে তোমার বক্তব্য না মিললে তুমি বুঝো নাই। আমার বক্তব্য মিললে আমি বুঝছি। কথা বুঝেন? আমি এখন যে কথাগুলো বলতেছি মাদ্রাসার মাহফিল, যদি উদ্ভট উল্টাপাল্টা বলে যায় গেট থেকে বাইরে হওয়ার সুযোগ নেই, আমার ধরে ফেলবে ওনারা। আসেন, নবীজি বলেন সল্লু, তোমরা নামাজ পড়ো, কামা যেভাবে, রাআইতুম আমাকে দেখেছো, নি আমাকে, রাআইতুম নি, এই মিমের পরে নি নুন নিসবত যখন আসছে তখন মিমের পরে একটা ওয়াও দিতে হয়, এটা আরবি সাহিত্যের নিয়ম। রাআইতুমুনি, তোমরা যেভাবে আমাকে দেখেছো। কি দেখছো আমারে? উসাল্লি, আমি নামাজ পড়তে। এবার বলেন তোমরা নামাজ পড়ো, সবাই বলেন যেভাবে দেখেছো আমাকে নামাজ পড়তে। তোমরা নামাজ পড়ো যেভাবে আমার মেসওয়াক করতে দেখছো। মিলছে কথা? তোমরা নামাজ পড়ো যেভাবে আমার খানা খাইতে দেখছো। মিলছে কথা? তাহলে তোমরা নামাজ পড়ো যেভাবে আমারে নামাজ পড়তে দেখছো, তার মানে তোমার নামাজ হতে হবে আমার নামাজের মতো। কথা বুঝেন? তোমার নামাজ হতে হবে কার মতো? আমার নামাজের মতো। এই আমার নামাজের মতো হওয়ার উসুল কি? রাআইতুম, রাআইতুম, রাআইতুম রুয়াত, দেখা। কথা বলেন, তোমার নামাজ আমার নামাজের মতো হবে। এই নামাজ নামাজের মতো হওয়ার জন্য মাঝখানে কর্ম হবে রুয়াত, দেখা। বলেন কি? দেখা। কারণ নবীজি বলেছেন তুমি নামাজ পড়ো যেভাবে দেখেছো আমাকে নামাজ পড়তে। তাহলে আমার নামাজটাকে তোমার নামাজের মতো বানাইতে, তোমার নামাজটাকে আমার নামাজের মতো বানাইতে মাঝখানে কর্ম কি? দেখা। বলেন দেখা। তাহলে এই হাদিস নবীজি কি শুধু সাহাবীগণকে বলেছেন না কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে বলেছেন?
বুঝেন, আমাদের নবীজি শুধু এক পক্ষকে বলে যান নাই, আমাদের নবীজি সমস্ত কথা কিয়ামত পর্যন্ত উম্মতকে বলে গেছেন। এবার আপনি বলেন আমার নামাজ, বলেন নবীজির নামাজের মতো হবে কিভাবে? দেখার মাধ্যমে। বলেন কিভাবে? দেখার মাধ্যমে। আপনি কি রাসূলকে দেখছেন? আমি দেখছি। তো নবীজি বললেন দেখে দেখে আমার নামাজের মতো নামাজ পড়ো। আমিয়া দেখে আমার নামাজের মতো নামাজ পড়ো, তো আমি তো দেখি নাই, আমার আব্বাও দেখেন নাই, তার আব্বাও দেখেন নাই, তার আব্বাও দেখেন নাই, তার আব্বাও দেখেন নাই। তো নবীজি এই কথা কেন বললেন যে আমার নামাজের মতো তোমার নামাজ বানাও? বানাইবা কেমনে? দেখে। বানাইবা কেমনে? দেখে। কারণ তুমি না দেখলে আমার মতো হবে না। তো আমার নামাজের মতো তোমার নামাজ বানাইতে হলে দেখে বানাইতে হবে। তো আমি তো দেখি নাই, তাহলে এই হাদিসকে কিভাবে প্রয়োগ করবা? তার অর্থ হলো আমাদের নবীজি বলতে চাচ্ছেন, শুনো শুনো ও সাহাবীগণ, তোমরা আমাকে দেখে নামাজ পড়ো। ও তাবেঈগণ, তোমরা আমারে যারা দেখছে তাদেরকে দেখো। ও তাবেঈগণ, তোমরা তাদেরকে যারা দেখছে তাদেরকে দেখো। তার পরবর্তীরা তার পূর্ববর্তীদেরকে দেখো, তার পরবর্তীরা তার পূর্ববর্তীদেরকে দেখো। দেখো 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 দেখো, তার মানে তোমরা দেখে দেখে নামাজ পড়ো। নামাজ কিভাবে পড়তে হবে? কথা কন। নামাজ পড়তে হবে কিভাবে? দেখে 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 দেখে। এই হাদিস বলতেছে তোমরা নামাজ পড়ো দেখে দেখে। এখন আমি দেখেছি কারে? আমার উস্তাদকে। উস্তাদ দেখেছেন কাকে? তার উস্তাদকে। তার উস্তাদ দেখেছেন কাকে? তার উস্তাদকে। তার উস্তাদ দেখেছেন কাকে? তার উস্তাদকে। বলেন এই সূত্রে আমাদের নবীজি পর্যন্ত দেখার ধারা আছে না নাই? এখন যদি কেউ বলে তুমি বুকের উপর হাত না বাঁধলে তোমার নামাজ হবে না, নাবির নিচে কিল্লিকে হাত বাঁধছো তোমার নামাজ হবে না, তো তুমি আমারে বলে দিতে হবে আমি তো আমার আব্বা থেকে উস্তাদ থেকে দেখে এভাবে নামাজ পড়লাম, আমার আব্বাও তার উস্তাদ থেকে, তার উস্তাদও তার উস্তাদ থেকে, তার উস্তাদও তার উস্তাদ থেকে, নবীজি বলেছেন দেখে দেখে পড়তে। এখন তুমি আমারে বলতে হবে নবীজি থেকে আমার পর্যন্ত, আমার উস্তাদ পর্যন্ত কোন উস্তাদে বুক থেকে নাবির নিচে নামাইছি? রাখো, বুঝেন নাই? আমি নামাইছি? আমার আব্বাই নামাইছে? তার আব্বাই? তার আব্বাই? তো তুমি যে এসে বললা তোমার নামাজ হচ্ছে না, তো তুমি তো আমার বলে দিতে হবে নিয়ম ছিল এইটা, এই নিয়মে আইলো কে? এই নিয়ম ছিল এখানে, নিয়ম এখানে আনলো কে? রাসূলে? না। সাহাবী? না। তারপরে? না। তারপরে? না। তারপরে? না। তারপরে? না। তারপরে? না। তো কে? বুঝে নেই তো কে নামাইলো? আমি তো নামাই নাই। কে রে ভাই? আপনি তো নামান নাই, আপনার উস্তাদ তো নামাই নাই, আপনার উস্তাদের উস্তাদ তো নামাই নাই, তার উস্তাদের উস্তাদ নামাই নাই, তো নামাইলো কে? এখান থেকে এখানে নামাইলো কে? জানি না। না জানলে তোর কথার কোনো দাম নাই বা। কারণ আমি দেখে দেখে নামাজ শিখছি, আর আমার রাসূল দেখে দেখে নামাজ শিখতে বলছে। এ ভাই, পড়ে পড়ে যদি নামাজ শিখেন কি হবে জানেন? এক নাম্বার, আমল করা যাবে না। আপনারা বলেন বুখারী নামক কিতাব পড়ার জন্য অন্তত 25 বছর বয়স লাগবে কিনা? আমরা তো আরবি না, আমরা তো আরবি না। আলিফ বা তাসা থেকে শিখতে শিখতে বুখারী পর্যন্ত পড়ার যোগ্যতা অর্জন করতে 25 বছর বয়স লাগবে কিনা? তো এই 25 বছর বয়সে বুখারী পড়ে নামাজ শিখলাম, তো 25 বছর পর্যন্ত বালেগ হয়নি। তো এই বালেগ হওয়ার পর থেকে 25 বছর বয়স পর্যন্ত নামাজগুলো কেমনে পড়বো? না, আপনি তো কোশ্চেন দেখে না, পড়ে পড়ে পড়তে হবে। আপনি তো বললেন কিতাব পড়ে নামাজ শিখতে হবে, তো বুখারী পড়তে 25 বছর বয়স লাগবে, তবে 12 বছর থেকে বালেগ হইয়া 25 বছর পর্যন্ত নামাজ কেমনে পড়বো? কিতাব তো নাই, দেখবেন কেমনে? আপনারা কি বুঝতেছেন? 2 নাম্বার, নামাজ কোন দিকে ফিরে পড়তে হয়? কিবলার দিকে। বলেন আমাদের কিবলা পশ্চিমে। মূল উত্তর হলো নামাজ কিবলার দিকে ফিরে পড়তে হয়। আমাদের কিবলা। আপনি অন্ধকার রাত্রে অথবা মেঘাচ্ছন্ন সময়ে এক অপরিচিত এলাকায় গেছেন, যাইয়া কোন দিক ফিরে পড়তে হবে কিবলা চিনেন না। আপনি কিবলা চিনেন না, কিতাবে বলছে কোন দিক ফিরতে হবে? বলেন না, কিতাবে বলছে কোন দিক ফিরতে হবে। এখন আপনি অন্ধকার এলাকার মধ্যে চৌরাস্তা দাঁড়ায় নামাজ পড়বেন, কিবলা চিনেন না, কি করবেন? আপনি তো বলছেন কিতাব থেকে পড়বেন, তো কিতাবে তো আপনারা কইয়ে দিছি কিবলা দিক, কিন্তু আপনি যাই তো কিবলা চিনেন না, তখন তো এই লোক এটা আপনার উস্তাদ হয়নি? যে লোক এটা আপনারা দেখাই দিছে সেই লোকের থেকে দেখে পড়েন নাই, তো আপনি দেখাই আসল। আপনি তো পড়তে গিয়ে বিপদে পড়ে গেছেন, দেখাই তো আসল। আমি বুঝাতে পারি নাই।
এবার বলেন এখানে বুখারী শরীফ দেখেন নাই এমন কেউ আছেন? এই তোমার বয়স কত? 12। তোমার বয়স কত? তুমি নামাজ পড়ো? তুমি নামাজ পড়ো? নামাজ পড়তে পারো? হ্যাঁ পারো? কথা কয় না। হ্যাঁ ডরাইতেছে, কয় হুজুরে আমার জিগা ছোট মানুষ। এখানে কিতাব জীবনে দেখেন নাই এমন কেউ আছেন? বুখারী দেখেন নাই? নাই, স্বীকার করে না। আছেন না? নামাজ পড়েন? নামাজ পারেন? কার থেকে পারেন? উস্তাদ থেকে। তার মানে নবীজির হাদিসের দাবি হলো, নবীজির হাদিসের নির্দেশনা হলো, ও উম্মতেরা তোমরা নামাজ তোমার নামাজকে আমার নামাজের মতো বানাও। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি যেভাবে পড়েছি। মাঝখানে রুয়ত, মাঝখানে দেখা, দেখা ছাড়া নবীজির নামাজের মতো নামাজ হবে না। দেখা নবীজির নামাজের মতো নামাজ পড়তে হলে দেখতে হবে। কাকে দেখবো? নবীজিকে তো দেখি নেই, তো ধারা বর্ণনায় যারা নবীজিকে দেখেছে তুমি তাদেরকে দেখে নামাজ শিখো, তো তোমার নামাজ আমার নামাজের মতো হবে। কথা কি বুঝতেছেন আপনারা? সুতরাং এই ওয়াসওয়াসা যারা দেয়, যারা বলে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ওয়াসওয়াসা। যারা বলে আবু হানিফার তরিকায় নামাজ হবে না, ওয়াসওয়াসা। যারা বলে আমিন চিৎকার দিয়ে বলতে হবে, ওয়াসওয়াসা। যারা বলে চিমায় নাচা গাইয়ে নামাজ পড়তে হবে, ওয়াসওয়াসা। যারা বলে তারাবি 8 রাকাত 20 রাকাত নয়, ওয়াসওয়াসা। যারা বলে ঈদে মিলাদুন নবী ইসলামে আছে, ওয়াসওয়াসা। শয়তান খান্নাস ছাড়া কেউ না। বর্ণনা দিলে লম্বা হয়ে যাবে। প্রত্যেকটা মাসআলার যৌক্তিক দলিল সহ, কোরআনের আলো আয়াত, হাদিসের বর্ণনা সহ তাদের বুঝ, আর আমাদের আইম্মায়ে মুজতাহিদিনের বুঝ, তাদের বুঝ, আর আমাদের ফুকাহায়ে কেরামের বুঝ, দুটোটাকে একত্র করে যদি আমাদের আমল যে কত নিরাপদ, আমাদের আমল যে কত হাদিস বান্ধব, আমাদের আমল যে কত কোরআন হাদিস অনুপাতে, এটা বুঝাই দিতে গেলে আপনারা হতভম্ব হবেন। আলহামদুলিল্লাহ পড়বেন, চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ পড়বেন যে ইমামগণ আমাদের আমল কত সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা আমি একটা উদাহরণ দিই। সমাজে লা মাযহাবী আহলে হাদিস আছে না? এরা 12 জনে 12 তরিকায় হাত বাঁধে। কেমনে 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 কেমনে? আর আমাদের ইমামগণের শেখানো 12 কোটি জনে এক তরিকায় হাত বাঁধে। তাহলে আমরা নিরাপদ না? হেগো 18 জন 18টা ইমাম, আমগো 18 কোটির এক ইমাম, আমরা নিরাপদ। সুতরাং ওই সমস্ত ওয়াসওয়াসা সৃষ্টিকারী মিনাল জিন্নাতি ওয়ান নাস থেকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। ফিতনার এই যুগে বিজ্ঞ, বিচক্ষণ, দূরদর্শী আলেমকে নিজের সঙ্গী বানাতে হবে, আলেমের সঙ্গী হতে হবে, আলেমকে সামনে দিয়ে পিছনে চলতে হবে। তাহলেই ইনশাআল্লাহ গন্তব্য নিরাপদ পৌঁছতে পারবো। ট্রেন আছে না? ট্রেন ইঞ্জিন কয়টা? বগি। যদি কোনো একটা বগি ইঞ্জিনের সাথে সংযুক্তি বিচ্ছিন্ন হয়, খোদার কসম যুগের উলামায়ে কেরাম উম্মতের ইঞ্জিন, উম্মত বগি, যেই উম্মত আলেমের সাথে যুক্ত থাকবে সেই উম্মত আলেম ইঞ্জিনের সাথে গন্তব্যে যাবে। আমি সিলেট থেকে আসার পথে একবার, প্রায় সময় হয়, ভীষণ কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, ড্রাইভাররে বললাম সাইড করো, থেমে বয়ে থাকো। বড় একটা বাস আসবে, অনেক বড় বাস, ওই যে হানিফ, শ্যামলী, এগুলো, এসব বাসগুলো যখন চলবে তাদের লাইট বড়, আলো বেশি, বডি বড়, উঁচা, জোরে টানবে, হের পিছিয়ে পিছিয়ে ছুটবো। হ্যাঁ হ্যাঁ এই সেদিকে যাবে, আমরা এদিকে, সে ব্রেক দিলে আমরা ব্রেক, সে ডাইনে আমরা ডাইনে, সে ছুটবে আমরাও ছুটবো, সে স্লো আমরাও স্লো। খোদার কসম ফিতনার যুগে, ফিতনার কুয়াশায় আচ্ছাদিত পৃথিবীতে একজন দূরদর্শী চোখওয়ালা বিজ্ঞ আলেম সামনে দাঁড়া করান আর তার পিছে পিছে ছুটেন, ইনশাআল্লাহ তার আলোতে সে এগিয়ে যাবে, আপনি তাকে অনুসরণ করে গন্তব্যে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ ঈমান আর আমলকে হেফাজত করুন, ঈমান আমলকে বাঁচানোর তৌফিক দান করুন। ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। উলামায়ে কেরামের সংস্রবে থেকে, আলেম উলামার সঙ্গে থেকে নিজের জীবনটাকে পার করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।